অনেক দিন আগের কথা। বাংলাদেশে একটা ছোট সুন্দর গ্রাম ছিল। নাম ছিল রসুলপুর। সেই গ্রামে বাস করত রইস নামে এক পরিশ্রমী কৃষক। রইস গরিব হলেও মনটা ছিল বড়। ভোরবেলা আজানের ধ্বনি শুনে ঘুম ভাঙত, তারপর গরুর গাড়ি নিয়ে চলে যেত নিজের ক্ষেতে। এই বছর রইসের অনেক আশা ছিল। বর্ষার পানি ঠিকমতো এসেছে, ধানও সুন্দর বেড়েছে। স্ত্রী আয়েশা প্রতিদিন মাঠে গিয়ে রইসকে সাহায্য করত। ধান কাটার সময় গ্রামের সবাই মিলে গান গেয়ে কাজ করত। ধান কাটরে ভাই, সুখের দিন আসুক। তবে সুখের মাঝেই সমস্যা শুরু হলো। পাশের গ্রামের এক লোভী ব্যবসায়ী হাশেম রইসে জমি কিনে নিতে চাইল। সে অনেক টাকা অফার করল, কিন্তু রইস রাজি হল না। কারণ এই জমিই ছিল তার বাবার স্মৃতি আর সংসারের ভরসা। হাশেম চুপ করে থাকল না। একদিন রাতে সে কিছু দুষ্কৃতকারী নিয়ে এসে রইসের ক্ষেতে আগুন লাগিয়ে দিল। ভোরে খবর পেয়ে রইস দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক ধান পুড়ে গেছে। রইসের চোখে পানি এসে গেল। মনে হলো সব শেষ হয়ে গেছে। কিন্তু গ্রামের মানুষ চুপ করে থাকল না। মসজিদের ইমাম, চা দোকানদার আব্দুল আর পাড়ার যুবকেরা মিলে ঠিক করল, সবাই মিলে রইসের ক্ষতি পুষিয়ে দেবে। যে যার বাড়ি থেকে ধান, টাকা, শ্রম যা পারে এনে দিল। একসাথে কাজ করে তারা আবার নতুন করে রোপণ করল। দিন কেটে গেল। নদীর পানি, গ্রামের মাটি আর সবার একতাবদ্ধ পরিশ্রমে ক্ষেত ভরে উঠল সোনালি ধানে। এবার ফসল কাটার দিনে রইসের চোখে আনন্দের জল। সে সবার সামনে বলল, আমি হয়তো একা হলে হেরে যেতাম, কিন্তু তোমাদের জন্য আজ দাঁড়িয়ে আছি। এই জমি শুধু আমার নয়, আমাদের গ্রামের গর্ব। ফসল বিক্রি করে রইস শুধু নিজের ঋণ শোধ করল না, বাকি টাকা দিয়ে গ্রামের স্কুলে নতুন বেঞ্চ আর বই কিনে দিল। শিশুরা খুশিতে উচ্ছ্বাসে ভরে উঠল। হাসিম লজ্জিত হয়ে গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইল। রইস তাকে ক্ষমা করল, কিন্তু শর্ত দিল, আগামীতে কারো ক্ষতি করার বদলে সবাইকে সাহায্য করবে। হাসিম রাজি হল। গ্রামের আকাশে তখন সূর্য ডুবছিল। নদীর জলে প্রতিফলিত হচ্ছিল সোনালি আলো। বাতাসে ধান কাটা আর রান্না করা খিচুড়ির গন্ধ মিশেছিল। সবাই বুঝল, গ্রামের আসল সম্পদ জমি বা টাকা নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর শক্তি। সেদিন থেকে গ্রামে একটা কথা চালু হলো, দুঃখ ভাগ করলে কমে, সুখ ভাগ করলে বেড়ে যায়।